সম্ভব না, তাই হাত দিয়ে কুবাই নিলাম। আর আব্বা অল্প কিছু সার দিয়ে দিতেছে যেন ফলনটা ভালো হয়। দুপুর বেলা বের হয়েছিলাম আমাদের চাষের জমিগুলো দেখার জন্য। তখন দেখি আব্বা একটা বাগান ক্ষেত পরিষ্কার করতেছে। তারপর চলে আসলাম একটা লিচু গাছ দেখতে। লিচু গাছ দেখতে আসার কারণটা হলো আমাদের এই একটা লিচু গাছে দুইটা লিচু হয়েছিল, তার মধ্যে একটা পড়ে গেছে আর একটা আছে। আর এই একটা লিচু দেখতে প্রতিদিন আসি যে লিচুটা কি আছে নাকি পড়ে গেছে। সবগুলো জমিতে একবার করে পাক দিয়ে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে আইসা দেখি কয়েকটা হাঁসের বাচ্চা তুলানো হয়েছে। আর আমাকে আম্মা বললো যে তুই যে একটা হাঁসের বাচ্চা রাখার জন্য ঘর বানাইছিলি ওই ঘরটা ঠিক করে দি, ওখানে বাচ্চাগুলো রাখবো। এখন বর্ষাকাল, তাই বাচ্চাগুলো এখানে রাখাই সবথেকে ভালো হবে। ঘরের সবটুকু কাজই করা ছিল, শুধু উপরে পর্দাটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এতক্ষণ যেটুকু দেখলেন তা হলো কালকের ভিডিও, আর এখন যা দেখবেন তা হলো আজকের। আগে আপনাদেরকে দেখাইছিলাম যে আব্বা এই জায়গাটুকু পরিষ্কার করতেছিল। আমি ঘুমাইতেছিলাম, হঠাৎ করে আব্বা ডাক দিয়ে বললো যে উঠো, কালকে যে জায়গাটুকু পরিষ্কার করছি ওই জায়গাটুকু কুবাই দাও, কারণ ওইখানে শাক বুনবো। আগে এই কাজগুলো আব্বা একাই করতো, আর এখন বয়স হওয়ার কারণে এই কাজগুলো আব্বা আগের মতো করতে পারে না। আব্বা শুকনা গোবর ছিটাই দিতেছিল আর আমি কোবাইতেছিলাম। গোবর হলো ন্যাচারাল সার। যেহেতু আমাদের গরু আছে তাই আমাদের জমিতে প্রচুর পরিমাণে গোবর দেওয়া হয়। এখন যেই জমিতে কোবানো হচ্ছে এই জমিতে আগে বাগান করা ছিল, এখন বাগান গাছে তেমন একটা ফলন আসে না, তাই এই বেগুন গাছগুলো তুলে জায়গাটা ভালোভাবে তৈরি করে এখানে কুই শাক লাগানো হবে। এখন আমি যেই জমিতে কাজ করতেছি এই জমির আশেপাশে যেই জমিগুলো আছে সবগুলোতে কিছু না কিছু করা আছে, ওই কারণে এখানে ট্রাক্টর আনা সম্ভব না, তাই হাত দিয়ে কুবাই নিলাম। আর আব্বা অল্প কিছু সার দিয়ে দিতেছে যেন ফলনটা ভালো হয়। এখানে কুই শাকের বীজ বোনা হবে, তাই জমিটা নাঙ্গল দিয়ে টেনে দিলাম। জমি যদি একদম সমান থাকে তাহলে বীজগুলো উপরেই থেকে যাবে আর বীজগুলো পাকিয়ে খেয়ে নিবি। বীজগুলো নিচে ফেলতে হবে, তাই নাঙ্গল টান দিয়ে নিলাম। আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর অনেকটা কষ্ট করে ফেললাম। জীবিকার তাগিদে কত কিছুই না করতে হয়। অবশেষে আমাদের চাওয়া একটাই, আল্লাহ যেন আমাদেরকে হালাল রিজিক দান করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।